আমাদের এত সুন্দর সুন্দর সময় আছে যে কোনটা রেখে কোনটা বলি। প্রথম সুন্দর সময়টা বলি। হ্যাঁ, প্রথম সুন্দর সময় হচ্ছে যখন ডাক্তার কাছে আমরা যাই কনফার্ম হওয়ার জন্য, যে প্রেগনেন্সি কনফার্ম হওয়ার জন্য। তো যখন ডাক্তার কনফার্ম করলো যে আমার হার্টবিট শোনা গেল বাবুর, তারপর থেকে যখন চেম্বার থেকে জাস্ট বেরোনোর পরে আমাকে মাটিতে পা রাখতে দেবে না। কারণ 10 বছরের ফ্রেন্ডশিপ, আপনি বুঝতেছেন সেটা কেন হইলো না? হয়তো একটু দূরত্বে চলে গেছে। কেন গেছে? কি সমস্যা? মানে সেটা তোকে বলে কি সমস্যা কি বলেন? ফ্রেন্ডশিপে আবার কিসের সমস্যা? থাকতে না, অভিমান দূরত্বে চলে গেছে। কিসের অভিমান? ফ্রেন্ড বিয়ে করছে আর হোলি খেলবে মিয়া, নাচবে। আমার বেস্ট ফ্রেন্ড বিয়ে করছে, আমি তো দেখি নাই। মানে ও কোনো কন্ট্রোভার্সি নিলেও একটু কেমন হয়ে যায়, কিন্তু ও কিভাবে হ্যান্ডেল করছে, কিন্তু ও দেখলাম এত চিল মুডে হ্যান্ডেল করছে জিনিসটা, এটাতে আমি খুব অবাক হয়েছে। কি ব্যাপার? জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। কোনো ওপেন ডিসকাশনে রাজ সামনে থাকলে প্রথম কি প্রশ্ন করবি তোকে? রাজকে কি প্রশ্ন করবি? চিল কেমন হচ্ছে? চিল তো তোকে করতে বলেছে। হ্যাঁ, আমাকে করতে বলছে। তো বললো না, বেবি আই লাভ ইউ, হ্যাভ ফান এন্ড চিল। বসে পরীকে কিছু বলবেন পরীর উদ্দেশ্যে? তো কি বলছিল? আমি মুখস্থ করে ফেলছি। তো রাজের উদ্দেশ্যে কি বলবি? এটাই বলবো, কেমন চলছে তোমার চিল? ও তো আই লাভ ইউ বলছে। তোকে আই লাভ ইউ বলছে? হ্যাঁ, আই লাভ ইউ, ভালোবাসা নিলাম। এটা প্রশ্ন হলো না, এটা তো কমপ্লিমেন্ট হলো। কোনো প্রশ্ন নাই তার মানে? না, কোনো প্রশ্ন নাই। সব প্রশ্ন করা শেষ, শুধু উত্তরগুলোর জন্য ওয়েট করব। তারপর লাইফ ইজ বিউটিফুল কি বলিস পরি নাকি? না, মুহূর্তেরা সুন্দর। মুহূর্তেরা সুন্দর। জীবন তো আসলে সব মিলিয়ে আর কি, কতক্ষণ বিউটিফুল থাকে। দুঃখ থাকবে, কষ্ট থাকবে, ভুল বোঝাবুঝি থাকবে, মান থাকবে, অভিমান থাকবে, ঝগড়া থাকবে, রাগ থাকবে, আবার সুন্দর সুন্দর মুহূর্তেরা থাকবে। বলছি যে রাজ একবার ব্যাগটা গুছিয়ে বের হয়ে গিয়েছে। মানে তোদের ভিতরে প্রেমের সময়কাল বা সংসারের সময়কালের দুজনের স্মৃতি সবচেয়ে দারুণ স্মৃতি কোনটা? মানে অ্যাজ এ গিফট, মানে কোনো সুভিনির আর কি। সুন্দর সময় কোনটা? আমাদের এত সুন্দর সুন্দর সময় আছে যে কোনটা রেখে কোনটা বলি। প্রথম সুন্দর সময়টা বলি। হ্যাঁ, প্রথম সুন্দর সময় হচ্ছে যখন ডাক্তার কাছে আমরা যাই কনফার্ম হওয়ার জন্য, যে প্রেগনেন্সি কনফার্ম হওয়ার জন্য। তো যখন ডাক্তার কনফার্ম করলো যে আমার হার্টবিট শোনা গেল বাবুর, তারপর থেকে যখন চেম্বার থেকে জাস্ট বেরোনোর পরে আমাকে মাটিতে পা রাখতে দেবে না। ব্যাপারটা হচ্ছে তুমি পা রেখো না মাটিতে। ও মাথায় নেবে না, কোলে নেবে না, ঘাড়ে নেবে না, কি করবে বুঝে উঠতে পারছিল না। তারপরে যেটা হলো যে একটা হুইল চেয়ার এনে ওটার মধ্যে বসালো, বসিয়ে হচ্ছে ইউনাইটেডের পুরো চত্বর ঘোরালো আমাকে, এবং ওখানে অনেক ফুল থাকেন না, অনেক ফুল, নানা রকম ফুল। তো বললো যে তোমার কোন রঙের ফুলটা পছন্দ? আমি না এমন একটা ফুলের নাম কালার বললাম যেটা অনেক দূরে এবং এত লোকজন যে ওখান থেকেও যেতে পারবে না, এটা নিষেধ আর কি। হ্যাঁ, ওখান থেকে ফুল ছেড়া যাবে না এরকম, কিন্তু ওই ফুলই আনলো। এমন পাগল, ওইটা এনে আমাকে দিল, আমার কানের মধ্যে এরকম একটা দিলাম। তারপরে মনে আছে যে ছবিটা আমি সবার সাথে শেয়ার করেছিলাম, ফেসবুকে আপলোড করেছিলাম। ওই ছবিটা দিয়ে আসলে সবাইকে জানানো হয় যে আমি মা হচ্ছি, বাবা হচ্ছে। ওইটাই হচ্ছে প্রথম সুন্দর সময় আমাদের। কি দারুণ দারুণ দারুণ। তার মানে এই যে 5-6 বছর আগের যে ভিডিওগুলো বের হয়েছে, এগুলো নিয়ে কখনো কনসার্ন করেনি? তোদের ভেতরে আলোচনা হয়নি যে এরকম একটা সম্পর্ক ছিল, থাকতে যেতে পারে পুরনো সম্পর্ক? ওগুলোতে আমি কি করবো? ওই সময় কি আমি ছিলাম? ওইটা আমার জীবনে ম্যাটার করে না, কিন্তু এই ভিডিওগুলো বের হওয়ার পর তোর আসলে না, ব্যাপারটা না, রাগ হয়েছে, রাগ হয়নি। আমার খুব টেনশন হচ্ছিল এরকম যে এটা তো ভাই যত বছরই আগের হোক, যত বছরই না আগের হোক, সেটা হচ্ছে যে মাঝরাতে ওর আইডি থেকে যাচ্ছে এবং লোকজন আমাকে ফোন দিচ্ছে, আমি ওর ননস্টপ ফোন দিচ্ছি, ওর ফোন বন্ধ। তো টেনশন হচ্ছিল যে আমি প্রথমে ভাবছিলাম যে ও কি আমাকে একটু আগে যে কনভারসেশন হচ্ছিল আমাদের মধ্যে, সেটা খুবই একটু ঝগড়া টাইপ আর কি। আমি ওকে শাসাচ্ছিলাম না যে তুমি এটা করতেছো, এই 10 দিন পরে আমাদের সাথে কথা হয়তো। তো সেটা নর্মাল কনভারসেশন না, ঝগড়াঝাটি আর কি। তো এক পর্যায়ে আমি কি বললাম সেটা না শুনে হেসে দিছে। তো ও হাসার পরে আমার আরো মেজাজ খারাপ হয়েছে, তোমার আমি একটা সিরিয়াস কথা বললাম, তুমি হাসতেছো কেন?
এবং আমি তখন দুটো বকাছকা করে আমি ফোন রেখে দিছি, রেখে দেওয়ার পরে আবার যখন ফোন দিচ্ছিলাম আমার ফোন কেটে অফ করে দিছে। এবং এর মধ্যেই ঘটনা, তাহলে বুঝতেছেন কেমন একটা ডেঞ্জারাস ঘটনা। এর মধ্যে আমি সবাইকে আমাকে ফোন দিচ্ছে আচ্ছা আচ্ছা আচ্ছা। যে এরকম এরকম কি হচ্ছে। আমার না হাত পা কাঁপা শুরু হয়ে গেছে যে আমি খালি দেখতেছিলাম যে ওর পেজ থেকে কোনো কিছু না আপলোড হয়, কারণ আমাদের যে অ্যাডমিন, আমার পেজে যে অ্যাডমিন, আমাদের যখন বিয়ে হয় তখন ওর কোনো ভেরিফাইড আইডি বা পেজ ছিল না। তখন আমি আমার অ্যাডমিনকে দিয়ে বললাম যে আগে এটা তোমার একটা ভেরিফাইড পেজ দরকার তো আমার মনে হচ্ছিল, তো ওইটা করে মানে একসাথে হচ্ছে আমারও অ্যাক্সেস ছিল এখানে পেজের মধ্যে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো আমি চিন্তা করছিলাম পেজটা কিভাবে, কারণ ওটা তো অফিসিয়াল না, ওটা ওইখান থেকে গেলে তো এটা বিচ্ছিরি জিনিস হবে। তারপর বিচ্ছিরি জিনিস আচ্ছা, এখানে একটু ক্লিয়ার করতে চাই পড়ি। সে হচ্ছে সুনেরাও বলেছে একটা ইন্টারভিউতে, রাজও বলেছে যে এটা 5-6 বছর আগের ঘটনা, খুবই ইন্টিমেট বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমরা এরকম, আমি এটা নিয়ে কথা বলতে চাই না, কিন্তু এটা আমার কাছে কোনো কিছু ম্যাটার করে না, আমি এটা বলতে চাই। সেটা নিয়ে কেন পরি রেগে যাচ্ছে, তাদের তো সংসারে পরে আমরা কোনো ডিস্টার্ব করিনি, কিন্তু এটা নিয়ে টেম্পার্ড হয়ে যাওয়াটা মানে ঠিক এখানে অনেক ভুল আছে। আমি কোথাও এই ভিডিও যাওয়ার পরে যেটা হয়, আমি অনেক আপসেট হই, কারণ হচ্ছে ও কোনো কিছু এসব নিতে পারে না। হ্যাঁ, মানে ও কোনো কন্ট্রোভার্সি নিলে ও একটু কেমন হয়ে যায়, কিন্তু ও কিভাবে হ্যান্ডেল করছে, কিন্তু ও দেখলাম এত চিল মুডে হ্যান্ডেল করছে জিনিসটা, এটাতে আমি খুব অবাক হয়েছি। কি ব্যাপার, রাগ হয়েছে তখন? মানে রাগ হয়নি, মানে জিনিসটা ছিল যে তখন আমি অন্যভাবে কনফার্ম যে ওরা আসলে এটা একটা বিশাল ধরনের একটা গেম হচ্ছে এবং চক্রান্ত, সবাই মিলে এই কাজটা আমার উপর ব্লেম দেওয়ার জন্য এটা করছে। তখন আমি আসলে অনেক বেশি হয় না, ভেতরে আমি আসলে অনেক বেশি এত ছোট লাগছিল নিজেকে যে এইভাবে ব্লেমগুলো দিচ্ছে, মানে এই খারাপ লাগা আমি আসলে কিভাবে প্রকাশ করব, মানে এটা আমার কাছে খুব, মানে অন্য কোনো ব্লেম দিলেও আসলে হতো, মানে এই ধরনের ব্লেমটা আমার জন্য একটু, যাই হোক। তো আমার কথা হচ্ছে ভাই, আমার তো এইসব জিনিসে কি হয়, মানে এত বছর আগের জিনিসপত্র কিছু না, বা 2 দিন আগের জিনিসপত্র কিছু না। গঠন হচ্ছে যে আপনি আমার জীবনে যেদিন থেকে সেই দিন থেকে হচ্ছে আমি কাউন্ট করবো, মানে ওদিন থেকে আসলে আমার জীবনে ম্যাটার, সবকিছু ওই সময় থেকে ম্যাটার করে। এর আগে কি হলো, সেখানেই তো প্রশ্নটা আসছে যে তার পুরনো কাসন্দি নিয়ে তো ওইটা নিয়ে আমার কি, হ্যাঁ ওরা যে বলছে যে এটা পুরনো জিনিস নিয়ে আমি কি ঘাটি, তার মানে তারা আমাকেই বলছে আমি কি ঘাটতে গেছিলাম তোমাদের পুরনো জিনিস, তার মানে তোমাদের কেন মনে হয় ইচ্ছা করে আমাকে ব্লেম কেন দিচ্ছ যে আমি ওই জিনিস ঘাটতে যাবো? রাজ খুব ভালো করে জানে যে আমি কোনো পুরনো জিনিস নিয়ে কোনো কিছু ঘাটার পাবলিক না, আর ওইগুলো আমার জীবনে কোনো ম্যাটারও করে না। তখন কি আমি ছিলাম ওর লাইফে, ওটা আমার কাছে কেন ম্যাটার করবে? ও কি করছে না করছে এটা দায়ভার কি আমার, বা এটা কি ওর? ওই সময় আমি কি এক্সিস্ট করছিলাম ওর জীবনে? না, প্রসঙ্গ সেটাই, মানে তার মানে তোদের এই, কিন্তু দেখেন সে এসে বললো যে এত আমাদের 10 বছরের ফ্রেন্ডশিপ, বিয়ের পরে কিন্তু আমাদের যোগাযোগ ছিল না। ভাই আমার তো কথাই এইখানে, তোমরা যে ফ্রেন্ড আমি তো এটাই জানি না, না রাজ বলছে না তুমি বলছো, কেউ কিন্তু বলে নাই কোনোদিন যে ওরা ভালো ফ্রেন্ড। ওকে ফাইন, তারপরে যদি বলে, তারপরে সে আমি কি রাজকে না করছি যে তুমি ওর সাথে মিশবা না, ফ্রেন্ডশিপ রাখার দরকার নাই, না কি ওই মেয়েকে না করছি যে তুমি রাজের সাথে মিশবা না, তাও করি নাই। তাইলে তোমরা কেন নিজের থেকেই বলতেছো যে আমরা এই 10 বছরের মধ্যে, এই 10 বছরের ফ্রেন্ডশিপের মধ্যে এত ভালো ফ্রেন্ড, এত ক্লোজ ফ্রেন্ড, সেটা তো জানিনি কেমন ক্লোজ ফ্রেন্ড। আচ্ছা, তারপরে কেন তারা এই বিয়ের পরে সে বলছে যে বিয়ের পরে কোনো রকম কোনো যোগাযোগ রাখি নাই? আমার কথা হচ্ছে কেন তুমি যোগাযোগ রাখবা না? ও যদি বেস্ট ফ্রেন্ড হয়, সব থেকে ক্লোজ তো আমার সাথে হবে, ওঠা বসা তো আমার সাথেই থাকবে, ভাই এসে আড্ডা মারবে আমার সাথে, কোথাও মানে হয় না যে এদিকে এলাকার দিকে আসলে আমার বাসায় চলে আসবে খেতে, যে পরে কি রান্না করছো, মানে হয় না রিলেশন তো এভাবে হবে। কিন্তু থাকতে পারে, কারণ 10 বছরের ফ্রেন্ডশিপ আপনি বুঝতেছেন, সেটা কেন হইলো না? হয়তো একটু দূরত্বে চলে গেছে। কেন গেছে? কি সমস্যা, মানে সেটা তোকে কি সমস্যা কি বলেন? ফ্রেন্ডশিপ এবার কিসের সমস্যা? থাকতে পারে না, অভিমান, দূরত্ব চলে গেছে। কিসের অভিমান? ফ্রেন্ড বিয়ে করছে আর হোলি খেলবে মিয়া, নাচবে, আমার বেস্ট ফ্রেন্ড বিয়ে করছে, আমি তো দেখি নাই। সেখানে আমার বেস্ট ফ্রেন্ডটা ছিল না আমার বিয়েতে? হাই হাই কি বলেন, জিজ্ঞেস করে দেখেন, আমার শ্বশুরের সাথেও নাচছে আমার বেস্ট ফ্রেন্ড এসা, তো আমার বেস্ট ফ্রেন্ড তো এমন। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।